Well, my friends, this patient's Arufil Mia from নীলহরি। এনার যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে কেস টেকিং করা হয়েছে, বয়স 22 বছর। একটা সিভিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাইক অ্যাক্সিডেন্ট তো না? কত বছর আগে হয়েছিল ওটা? 2-2.5 বছর হয়ে গেল। 2-2.5 বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাইক অ্যাক্সিডেন্ট। তারপর থেকে অনেক কমপ্লেন শুরু হয়েছে, সেটা হচ্ছে স্টুল ইনভলেন্টারি আফটার ইনজুরি। আঘাত লাগার পর যে পায়খানার যে ব্যাগ চাপিয়ে রাখার যে ক্ষমতাটা, সে ক্ষমতাটা নেই, চাপিয়ে রাখতে পারে না। স্পাইন পুরো সিদ্ধাড়ার মধ্যে, স্পাইনের মধ্যে অনেক বড় ইনজুরি হয়েছে, প্রচণ্ড ব্যথা হয়, প্রস্রাব চাপিয়ে রাখতে পারে না। স্টুল অবস্টিনেট কনস্টিপেশনস, 5-6 দিন 7 দিন পর পর পায়খানা হয়। আরও অন্যান্য সমস্যা ছিল যেটা ইনজুরি রিলেটেড, যেমন স্পাইনের মধ্যে ব্যথা, হাত পা ফ্যাপসা অবশ হয়ে যাওয়া, নামনেস সেন্সেশন মনে হওয়া, কনস্টিপেশনস, হিট কোল্ড রিলেশনশিপে চিলি পেশেন্টস। আর পাশ হিস্ট্রিতে সেরকম কিছু পাওয়া গেল না। রাইট কিডনি স্টোন একবার হয়েছিল, তাই তো? ডান কিডনিতে পাথর হয়েছিল, 2.6 mm হয়েছিল। 2.6 mm। আর ফ্যামিলি হিস্ট্রিতে সেরকম কিছু পাওয়া গেল না। অ্যাপেটাইট মোটামুটি কম আছে, খাওয়া দাওয়ার মধ্যে ডিজায়ার টু এগ আছে, স্টুল কনস্টিপেটেড আছে, আর অ্যাংজাইটি প্রবণতা আর সিম্প্যাথেটিক মাইন্ডের আছে। এই কয়েকটি সিমটমসে তাকে এর আগে ওষুধ দেওয়া হয়েছিল 22/12/2024-এ। হ্যানিম্যানস টিনচার সিনে অ্যাক্রিস ক্যালি অ্যালাম পটেন্সি দেওয়া ছিল, তার সাথে লেপাউস ব্যান্ড 200 দেওয়া ছিল। 2 টাইমস, দিনে 2 বার করে দেওয়া হয়েছিল। মোটামুটি কতদিন হলো? 15 দিনের মতন হয়ে গেল। এখন কতটা ইমপ্রুভমেন্ট, উন্নতি বুঝতে পারছি? অনেকটা সুস্থ অনুভব করছি, আগের থেকে যেরকম ছিল তার থেকে একটু। ব্যথাটা থাকলেও স্পাইনের যে ব্যথাটা ছিল একটু কমে গেছে। তারপর আর যে কি কমপ্লেনগুলো ছিল, যে পায়খানা যে চাপিয়ে রাখতে না পারা, প্রস্রাব চাপিয়ে রাখতে না পারা, ওটা অনেকটা কমেছে, একটু উন্নতি হচ্ছে। অল্প সময়ের মধ্যে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। এর আগে কোথায় চিকিৎসা করেছিলে তুমি এটার জন্য? মালদাতে চিকিৎসা করেছিলে। মালদাতে যখন চিকিৎসা করছিল, কোনো ইমপ্রুভমেন্ট, উন্নতি কোনো বুঝতে পারছিল? উন্নতি বলতে হয়েছিল অনেকটা ঠিক, কিন্তু পুরোপুরি যে মানে যতক্ষণ ওষুধ খাচ্ছ ততক্ষণই শুধু ঠিক হচ্ছিল, ওষুধ ছেড়ে দিলে আবার আগের মতো প্রবলেম, আগের মতন হয়ে যাচ্ছিল। মালদা আর কোথায় করেছিল? কলকাতা পিজিতে। কলকাতা পিজিতেও গিয়েছিল। ওখানেও সেম, যতক্ষণ ওষুধ খাচ্ছ ততক্ষণ রিলিফ থাকিচ্ছে, আবার আগের মতন হয়ে যাচ্ছে। সমস্যা নেই, এই পেশেন্টটাকে অনেকটা ইমপ্রুভমেন্ট আছে একবারে ওষুধ দেওয়াতে। এখন তাকে নেক্সট প্রেসক্রিপশনস হ্যানিম্যানস টিনচার সিনে অ্যাক্রিস ক্যালি অ্যালাম পটেন্সি 0/2, তার সাথে লেপাউস ব্যান্ড রিপিটেশনস হায়ার পটেন্সি দেওয়া হলো। আর পায়খানাটা যাতে রেগুলার হয় তার জন্য কিছু মেডিসিন দেওয়া হলো। আশা করা যায় যে পায়খানাটা 5-6-7 দিন পর পর হচ্ছে, সেটা ইমিডিয়েট কাল থেকে রেগুলার হয়ে যাবে।